This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। এই মুহূর্তে আরো একটা বড় খবরে নজর রাখতেই হচ্ছে এসএসসি মামলায় আবার রাজ্য এবং কমিশনকে তুলে ধরা সুপ্রিম কোর্টের। কেন অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি প্রশ্ন শীর্ষ আদালতের। এসএসসি মামলায় ফের রাজ্য এবং কমিশনকে তুলে ধরা সুপ্রিম কোর্টের। কেন অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি প্রশ্ন শীর্ষ আদালতের। আর কি কি অবজারভেশন আদালতের জানবো, কথা বলবো আমাদের সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজোন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্র বেঞ্চের তরফে আজকে একটি কড়া বার্তা দেওয়া হয়েছে রাজ্য সরকার এবং কমিশনকে। স্পষ্টভাবে জানানো হয়েছে যে নতুন যে নীতি নিয়োগ প্রক্রিয়া চলছে তার উপর প্রতি মুহূর্তে সতর্ক নজর রাখছে সুপ্রিম কোর্ট। যদি কোনো রকম গলদ পাওয়া যায় সঙ্গে সঙ্গে শীর্ষ আদালত হস্তক্ষেপ করবে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যে এই অযোগ্যরাই বহু মানুষের জীবন সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে। অযোগ্যদের নিয়োগের নেপথ্যে ছিল কমিশন, ছিল রাজ্য সরকার, ছিল বোর্ড। স্বাভাবিকভাবেই এই কমিশনের ভূমিকা নিয়ে, রাজ্য সরকারের ভূমিকা নিয়ে, বোর্ডের ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্ট যে খুব বিরক্ত সেটা অত্যন্ত স্পষ্ট হয়ে গিয়েছে। এবং একই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট আজকে হয়েছে। এসএসসি তারা কড়া প্রশ্নের মুখে পড়েছে। তাদেরকে প্রশ্ন করা হয়েছে যে কেন এখনো পর্যন্ত অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি এবং আগামী 7 দিনের মধ্যে সেই তালিকা প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এই তালিকা যদি প্রকাশ হয় তাহলেই কিন্তু কারা এক্ষেত্রে যোগ্য কারা অযোগ্য সেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। ধন্যবাদ জ্যোতির্ময়। যেমনটা জ্যোতির্ময় জানাচ্ছিল, আজকে এসএসসি মামলায় রাজ্য এবং কমিশনকে তুলোধনা করেছে সুপ্রিম কোর্ট। কেন অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি এই প্রশ্ন তুলেছে আদালত। তার পাশাপাশি অযোগ্যদের জন্য কেন গেছেন হাইকোর্টে, আপনাদের কোনো যুক্তিই ধোপে টেকে না, অযোগ্যরা পরীক্ষায় বসলে ফল ভুগতে হবে, এসএসসিকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টে। এই মুহূর্তে সব থেকে বড় আপডেটের দিকে নজর রাখবো। 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এসএসসি মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। আবারও রাজ্য এবং কমিশনকে তুলে ধরা করলো সর্বোচ্চ আদালত। কেন অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি প্রশ্ন বিচারপতির। আরো বিস্তারিত জানাবেন জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়। দেখো, আগামী 7 সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের প্রক্রিয়া আছে এবং সেই প্রক্রিয়া আপাতভাবে স্থগিত করা হোক এই আবেদন জানিয়ে কয়েকজন চাকরিহারা তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ ফের হয়েছিলেন। আজকে সেই মামলা চলাকালীনই সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন তারা প্রশ্নের মুখে পড়ে যে এখনো কেন অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করা হয়নি। কারণ অযোগ্যদের নামের তালিকা যখনই প্রকাশ করা হয়ে যাবে তখনই কারা এক্ষেত্রে যোগ্য প্রার্থী তা সম্পূর্ণভাবে ছবিটা স্পষ্ট হয়ে যাবে এবং তখনই স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে আগামী 7 দিনের মধ্যে অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করতে হবে। এর পাশাপাশি সুপ্রিম কোর্টের আজকে অত্যন্ত কড়া অবজারভেশন। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে নতুন যে নিয়োগ প্রক্রিয়া চলছে অর্থাৎ 7ই সেপ্টেম্বরের যে পরীক্ষা রয়েছে সেই প্রক্রিয়ার উপরে প্রতি মুহূর্তে সতর্ক নজর রাখছে সুপ্রিম কোর্ট। যদি কোনো রকম গলদ হয় সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করবে সুপ্রিম কোর্ট। এবং এই অযোগ্যরা তারা বহু মানুষের জীবন নষ্ট করেছে। তাদের নিয়োগের নেপথ্যে ছিল স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার এবং বোর্ড, অর্থাৎ সরাসরিভাবে স্কুল সার্ভিস কমিশনকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। এবং তার পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে 7ই সেপ্টেম্বর যে পরীক্ষা স্থগিতের আবেদন জানানো হয়েছে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। 7 এবং 14ই সেপ্টেম্বর নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা হবে এবং যারা এক্ষেত্রে যোগ্য বলে মনে করছেন তারা 2রা সেপ্টেম্বর পর্যন্ত তারা আবেদন জানাতে পারবেন এবং যারা যোগ্য বলে প্রমাণিত হননি তাদের এর আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তাদের হতে হবে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ খবর যে আগামী 7 দিনের মধ্যে অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করতে হবে। একেবারে জ্যোতির্ময়, এই মুহূর্তের সব থেকে বড় আপডেট, 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এসএসসি মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। রাজ্য এবং কমিশনকে তুলে ধরা সর্বোচ্চ আদালতের। কেন অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি প্রশ্ন বিচারপতির। অযোগ্যদের জন্য কেন হাইকোর্টে গিয়েছিলেন, আপনাদের কোনো যুক্তিই ধোপে টেকে না, অযোগ্যরা পরীক্ষায় বসলে ফল ভুগতে হবে, এসএসসিকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের। আমাদের সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, আরো একবার জানতে চাইবো আজকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের বিষয়টি। সুপ্রিম কোর্ট আজকে যে বিষয়টি স্পষ্ট করে দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত না যোগ্য অযোগ্যর তালিকা নিশ্চিত হচ্ছে বা ছবিটা স্পষ্ট হচ্ছে
সেক্ষেত্রে অযোগ্যরা তারাও পরীক্ষায় বসতে পারে। আর সেই কারণেই কিন্তু কার্যত কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আজকে অবজারভেশন দেওয়ার সময় একটু বিরত করছি তোমাকে, আমি আসবো তোমার কাছে। এই মুহূর্তে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। বিকাশ রঞ্জন বাবু, সুপ্রিম কোর্ট আজ জানিয়ে দিল আগামী 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসি কে। দেখুন, এই কথা তো বহুদিন আগেই বলেছেন সুপ্রিম কোর্ট। যেদিনকে কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে বলেছেন যে সব বাতিল, তখনই বলেছিলেন যে অযোগ্যদের তালিকা, অযোগ্য নয়, তারা সরাসরি দুর্নীতিগ্রস্ত, তাদের তালিকা প্রকাশ করো। তারা তৃণমূল সরকার তারা করবে না, কেন তারা দুর্নীতিকে লালন পালন করতে চায়। আজকে সুপ্রিম কোর্ট বলেছেন 7 দিনের সময়সীমা, দেখা যাক কি করেন তারা। এবং আমি আপনাদের বলতে পারি ওরা এখনো সততার সঙ্গে সেই লিস্টটা পাবলিশ করবে না, কেন ওরা জানেন এই যাদের থেকে টাকা নিয়েছেন তাদের নাম যদি বেরিয়ে যায় তখন তো ওদের পক্ষে আরো বিপদ। সুতরাং ওরা কোনো কাজটাই সততার সঙ্গে করবে না, এই নিয়ে কোনো সন্দেহের কারণ নেই। ধন্যবাদ। ছিল যে এখন ফর দি টাইমিং সিলেকশনটাকে স্টে করানোর, সেটা হয়নি। সিলেকশন যা আছে এসএসসি শিডিউল অনুযায়ী 7 তারিখ এবং 14 তারিখে যে পরীক্ষা আছে সেগুলো দেওয়া হবে। এবং আরেকটা কথা সুপ্রিম কোর্ট বলেছে, 7 দিনের মধ্যে টেন্টেড টিচার যারা ছিল তাদের লিস্ট পাবলিশ করে দিতে হবে। কারণ একটা কনফিউশন হচ্ছে কে টেন্টেড, কে আনটেন্টেড, কে আনটেন্টেড, কারা আমাদের মতো টেন্টেড, সিবিআর মতো টেন্টেড, সেই নামগুলোকে পাবলিশ করে দিতে হবে 7 দিনের মধ্যে। এই হচ্ছে অর্ডার। কারণ টেন্টেড টিচাররা কেউ পরীক্ষায় বসতে পারবে না ওয়েবসাইটে, এসএসসির ওয়েবসাইটে, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে ফের কড়া সমালোচনার মুখে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। কেন অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় কমিশনকে। আগামী 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এসএসসি মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্র বেঞ্চের তরফে কড়া বার্তা। নয়া যে নিয়োগ প্রক্রিয়া চলছে তার উপরে প্রতি মুহূর্তে নজর রাখছে সুপ্রিম কোর্ট। যদি কোনো গলদ হয় সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করবে শীর্ষ আদালত। বিধানসভার অন্দরে বিরোধী বিধায়কদের নিরাপত্তা নিয়ে সংশয়, ব্যক্তিগত রক্ষে নিয়ে প্রবেশের আবেদন শুভেন্দু অধিকারীর। বিধানসভা নিয়মে হস্তক্ষেপ করল না হাইকোর্ট। বিধানসভার অন্দরে অস্ত্রধারী নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা। কেউ ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশ করতে পারবে না। হাইকোর্টের রিপোর্ট দিয়ে জানান বিধানসভার সচিব, সব রাজনৈতিক দলের জন্যই যেন একই নিয়ম প্রযোজ্য হয় সেটা বিধানসভার সচিবকে নিশ্চিত করতে হবে, মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার।